আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি তোমাদের গণিত বিষয় পড়াবো বলে। তবে আজকে আমি বোর্ড বই নয়, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের এসো অঙ্ক শেখা বই থেকে কিছু অঙ্ক নিয়ে। আশা রাখছি পুরো সময়টা তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা নেবে। তো তোমরা সকলে বই খাতা নিয়ে আমার ক্লাসের সামনে বসে পড়ো। আমরা সকলে আজকে অবশ্য আমরা নতুন একটা আইটেম করাবো। আমরা এর আগে কখনো তোমাদের সাথে গুণ বা ভাগ নিয়ে আলোচনা করা হয় নাই। তবে আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমরা নামতার ঘরটা দেখে নিও। আজকে সেই নামতার ঘরটা নিয়ে বা নামতা নিয়ে আজকে আমাদের আলোচনা করার বিষয়। তো তোমরা সকলে আরেকটু মনোযোগী হবা এবং আমি এটাও আশা করছি যে তোমরা সকলে নামতার ঘরটা দেখেছো, কারণ আজকে আমরা গুণ এবং গুণের সমসামূলক অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা বই নিয়েছো সবাই নিশ্চয়ই, তাই না? সকালে বইটা নিয়েছো হাতে। তোমরা 33 এবং 34 পৃষ্ঠা থেকে আমি আজকে করাবো। তোমরা 33 এবং 34 পৃষ্ঠাটা বের করে নাও। তো চলো আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আসলে এটা 32 থেকে 33 পৃষ্ঠা হবে। গুণ করি। বই নিশ্চয়ই তোমাদের সকলের হাতে আছে, খাতা কলম নিয়েছো। দেখো আমি দিয়েছি এখানে তোমাদের ছোট ছোট কিছু গুণ। দেখো এটা হচ্ছে গুণ। মানে কি গুণ হচ্ছে কোনো বিষয় তুমি তোমার মনে করো যে আচ্ছা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। ছোট ছোট বন্ধুরা দেখো, তোমাদের 28 পৃষ্ঠাতে দেখো তোমাদের গুণের ধারণা দেওয়া আছে। বইটাতে দেখো এখানে কিছু বলের ছবি দেওয়া আছে। তো দেখো বল দেওয়া আছে দুইটা 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 করে, তিনটা ঘরে তোমাদের দুইটা দুইটা করে দেওয়া আছে। তো আমরা সাধারণ নিয়মে যেটা গুনি সেটা আমরা এরকম করে গুনতে পারতাম যে 2 2 আর 2, 2 যোগ 2 যোগ 2 মিলে কত হয়? 6 হয়। কিন্তু ওইভাবে না লিখে আমরা গুণ বলতে যেটাকে বলা হয় যে একটু দ্বিগুণ করা। গুণ অর্থ হচ্ছে দ্বিগুণ করা। তো এটাকে আমরা লিখব 2 গুণন 3 সমান সমান 6। দেখো 3 দুগুণ 6। তো এটাই নিচে দেখো কিছু পাখিরও ছবি দেওয়া আছে দুটা ঘরে তিনটা তিনটা করে পাখি। তাহলে আমরা কি লিখতাম? এটা 3 যোগ 3 6, কিন্তু আমরা এখানে লিখব 3 যোগ 2 সমান সমান 6। 3 দুগুণ 6। এই দ্বিগুণ করার অর্থ এটাই হচ্ছে গুণ। আর গুণের চিহ্নটা হচ্ছে এই ক্রসের মতো কিছুটা। দেখো চিহ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে গুণ চিহ্ন। দেখো এখানে আছে 3, এই যে গুণ চিহ্ন 2। তো আমাদের 3 এর ঘরে নামতা পড়তে হবে। তাহলে 3 এর ঘরে নামতা দেখো, গুণে দেখো 3 দুগুণ 6, অর্থাৎ 3 কে দ্বিগুণ করতে হবে। 3 দুগুণ 6। এই যেটা তোমাদের গুণ চিহ্ন 3 দুগুণ 6। এখানে উপরে 4 আছে আর নিচে আছে 2। তাহলে কি করতে হবে? 4 কে 2 কে 4 গুণ করতে হবে। তাহলে দেখো 2 কে যদি 4 গুণ করতে হবে তাহলে 2 এর ঘরে নামতা তোমাদের পড়তে হবে। 2 এর ঘরে নামতা তোমরা সকলেই জানো। 4 দুগুণ কত হয়? 8 হয়, তাই না? 4 দুগুণ 8। এখানে কি আছে দেখো 3 নম্বরে 4 4। 4 কে 4 গুণ করতে হবে। 4 কে কি করতে হবে? 4 গুণ। তোমার কাছে মনে করো যে 4টা আছে, তুমি এরকম 4টা আরো তুমি এরকম এই আরো তোমার বন্ধুদের তুমি তোমার মতো আরো 3টা বন্ধুকে সমান করে দিতে পারো তুমি সহ তোমার বন্ধুদের। তাহলে এটাকে 4 গুণ করতে হবে। তো এখন 4 এর ঘরে নামতা পড়ো। 4 4 16।
চারা চারা কত হয়? 4 এর ঘরে নামতা 4 কে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, চারা চারা 16। 4 দেখো কি দেওয়া আছে? 5 এর ঘরে নামতা করতে হবে, তাই না? 5 কে 5 গুণ করতে হবে। 5 কে কি করতে হবে? 5 গুণ। তাহলে কি হবে? 5 5 25, 5 5 25। এবার দেখো 6, আমাকে মানে পড়তে হবে কি 6 এর ঘরের নামতা। 6 এর ঘরের নামতা তোমরা সকলেই জানো। তাহলে 6 কে কি করতে হবে? 5 গুণ করতে হবে। 5 6 কত হয়? 30। নামতা পড়ে দেখো, 6 এর ঘরের নামতা পড়ে দেখো, 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30। এবার দেখো 5 এর ঘরে নামতা পড়তে হবে। 5 কে কি করতে হবে? 8 গুণ করতে হবে। 5 8 কত হয়? 40। 5 8 হয় 40। 7 আছে, তাই না? আর উপরেও 7 আছে। তাহলে আমাকে নামতা পড়তে হবে কোন কিসের? 7 এর ঘরে। 7 এর ঘরে নামতাটা পড়তে হচ্ছে। 7 কে কি করতে হচ্ছে? 7 গুণ। তাহলে দেখো 7 কে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 4 9 49। 8 নাম্বার এসো। 8 নাম্বার দেখো উপরে আছে 9, নিচে আছে 3। তোমাকে সব সময় নিচেরটা ধরে মানে নিচের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার নামতাটা পড়তে হবে। তো তাহলে কি পড়তে হবে? 3 এর ঘরে নামতা পড়তে হবে। 3 কে 9 গুণ করতে হবে। 3 9 কত হয়? 27। 3 9 27। কি বোঝা যাচ্ছে না? নামতার ঘর না জানলে গুণ একটু কঠিন হবে, এই জন্য নামতার ঘরটা তোমাদের অবশ্যই পড়তে হবে। আচ্ছা এবার দেখো 9 নাম্বার এসো। এটা একটু মানে আলাদা, ওটা হচ্ছে খাড়াই ছিল, এটা একটু মানে প্রশস্ত দিয়ে এটা হচ্ছে। তো দেখো 6 আর এখানেও 6, 6 কে কি করতে হবে? 6 গুণ করতে হবে। তাহলে আমাকে নামতার ঘর পড়তে হবে 6 এর ঘরে। 6 এর ঘরে নামতা করে দেখো, 6 6 কত হয়? 36। 6 6 36। 6 এর ঘরে নামতা জানো না? 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। এবার দেখো 3 আছে এখানে। তোমাকে 3 কে কি করতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে 3 এর ঘরে নামতা পড়তে হবে। সব সময় তুমি মানে নিচের সংখ্যাটা ধরবা। তাই এখানে যেহেতু ডান পাশে আছে 3, তোমাকে ডান পাশের সংখ্যাটা ধরতে হবে। তাহলে 3 4 কত হয়? 12। 3 4 হয় 12। 3 এর ঘরে নামতা পড়ে দেখো, 3 4 বার গুণ, 3 কে 4 বার গুণে দেখো 12 হয়। এখানে দেখো 3, এখানে আছে 3। তোমাকে 3 এর ঘর মানে 3 এর ঘরে নামতাটাই করতে হবে। 3 কে 3 গুণ করতে হবে। 3 3 কে কত হয়? 3 3 কে হয় 9। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এরপর হচ্ছে আমরা 5 আছে। 5 এর ঘরে নামতাটা করতে হবে। 5 কে করতে হবে 7 গুণ। 5 কে করতে হবে 7 গুণ। 5 এর ঘরে নামতা পড়ো। 5 কে 7 বার গুণে দেখো, 5 কে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 3 5 15, 4 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। দেখো এরপর দেখো 2 এর ঘর নামতা তোমরা সকলেই জানো। 5 দুগুণ কত হয়? 10। 5 দুগুণ হয় 10। 9, এখানেও আছে 9। 9 কে 9 গুণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? 9 এর ঘরে নামতা করতে হবে। 9 9 কত? 81। তোমরা গুণে দেখো, 9 9 81 হয়। তোমরা অনেকেই জানো 9 9 81। একটা খালি ঘর আছে দেখো, মানে আমি তোমাদের তোমাদের যেই হলো বইটা আছে ওই বই থেকে আমি কিছু মানে অঙ্কগুলো নিয়েছি এখানে। তো এই জন্য আইটেম একটু আলাদা আলাদা এসেছে এখানে। দেখো এবার দেখো 2 এর ঘরে নামতা পড়তে হবে। 2 এর ঘরে নামতা তো সবাই জানো, তাই না? 4 দুগুণে কত হয়? সরি 4 8 দুগুণে কত হয়? 16। 8 দুগুণে হয় 16। গুণ সকলে দেখো। এবার দেখো এখানেও 2 এর ঘরে নামতা পড়তে হবে। 2 কে 4 গুণ করতে হবে। 4 দুগুণ 8।
তুমি 17 নম্বর এসো। 17 নম্বরে কি বলছে দেখো, 4 আছে, মানে তোমাকে 4 কে 5 গুণ করতে হবে, অর্থাৎ 4 এর ঘরে নামতা তোমাকে পড়তে হচ্ছে 4 5 20, 4 5 20। এরপর দেখো 18 নম্বরে কি আছে, যে 3 আছে, তোমার ডান পাশে 3 আছে, এখানে 6 আছে, তাহলে 3 কে 6 গুণ করতে হবে। 3 কে করতে হবে কয় গুণ, 6 গুণ। তাহলে 3 এর ঘরে নামতা করতে হবে। 3 6 কত হয়, 3 6 হয় 18। ছোট ছোট বন্ধুরা দেখো, আমি হচ্ছে গুণের সমস্যামূলক অঙ্ক দিয়েছি কয়েকটা, তোমাদের ওই 34 পৃষ্ঠা থেকে দিয়েছি, অঙ্ক শিক্ষা বই থেকে। দেখো, একটি কমলার দাম 8 টাকা হলে 4টি কমলার দাম কত? একটা কমলার দাম দেওয়া আছে 8 টাকা, তো এরূপ আমাকে আরো 4টি যদি আমি কমলা কিনতে যাই তাহলে কমলার দাম কত পড়বে? দেখো, তাহলে আমরা কি করব, প্রথমে এভাবে সাজিয়ে লিখব যে একটি কমলার দাম 8 টাকা, একটা কমলার দাম হচ্ছে 8 টাকা, অতএব 4টি, আমি ওই যে ডট ডট দিয়েছি লেখা, তোমরাও দিতে পারো এরকম, অতএব 4টি কমলার দাম কি লিখতে হবে, 8 গুণন 4। এখন তোমরা হচ্ছে যেহেতু মানে 4টা কমলার দাম তোমাকে বের করতে হবে, 4 এর ঘরে নামতা করো, 4 আসতে কত হয়, 32, 4 আসতে 32, গুণে দেখো এই 32 টাকা হচ্ছে 4টি কমলার দাম হচ্ছে 32 টাকা। তাহলে আমরা কি পাইলাম, যে 4টি কমলার দাম হচ্ছে 32 টাকা। একটা কমলার দাম 8 টাকা হলে 4টি কমলার দাম কয় টাকা, 32 টাকা। এবার দেখো 2 নাম্বার, একটি বইয়ের দাম 9 টাকা, একটা বইয়ের দাম হচ্ছে 9 টাকা, তাহলে 8টি বইয়ের দাম কত? একটি বইয়ের দাম 9 টাকা হলে 8টা বইয়ের দাম কত? দেখো, একটি বইয়ের দাম 9 টাকা, একটা বই আমি কিনতে গিয়েছি, বইটার দাম হচ্ছে আমার 9 টাকা, তো এরকম আমি আরো 8টা বই কিনতে চাই, তো তাহলে কত লাগবে দেখো, অতএব আমার কি লাগছে, 8টি বইয়ের দাম 9 গুণন 8, তাহলে 8টা বইয়ের দাম আমার কত, আমি 8টা মানে যেহেতু 8টা বই কিনবো, তো 8 দিয়ে 9 কে আমরা কি করব, গুণ করব। 8 এর ঘরে নামতাটা তোমাদের জানতে হবে, তাহলে 8 নং কত হয়, 96 না? তাহলে 8 নং 72, তাহলে আমার 8টা বইয়ের দাম কত, 72 টাকা, 8টা বইয়ের দাম আমার 72 টাকা, উত্তর কত হবে, 72 টাকা। এভাবেই তোমাদের কোনো জিনিস যদি তোমরা ক্রয় করতে যাও, তো সেই ক্ষেত্রে মূল্য যদি লেখা থাকে তোমাকে, তাহলে একটা জিনিস কিনতে যাও, যদি ওইরূপ আরো 2-1টা বা 2-4টা বেশি কিনো, তাহলে তোমার মূল্যটা এভাবে বের করতে হয়। এটাই হচ্ছে গুণের নিয়ম। গুণ তোমরা নতুন শিখছো, কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু নামতা জানলে কখনোই কঠিন মনে হবে না। এরপর দেখো 3 নাম্বারটা, একটি ঝুড়িতে 12টি লিচু আছে, একটা ঝুড়ি, সেই ঝুড়িতে লিচু আছে কয়টা, 12টি লিচু আছে। এরূপ 60টি ঝুড়িতে মোট কতটি লিচু আছে? একটা ঝুড়িতে মনে করো 12টি লিচু রাখা যায়, একটা ছোট সাইজের ঝুড়ি যেখানে 12টি লিচু রাখা যায়। এরূপ আমি আরো 7টা ঝুড়িতে যদি ঝুড়িতে লিচু রাখলাম 12টি করে, তাহলে সর্বমোট আমার কতটি, 7টি ঝুড়িতে মোট কতটি লিচু থাকবে দেখো। একটি ঝুড়িতে আমি এভাবে সাজাবো, সাজানোর সময় এভাবে সাজাবো যে একটি ঝুড়িতে লিচু আছে 12টি, অতএব 7টি ঝুড়িতে লিচু আছে, দেখো মানে 12 গুণন 7। এখন তোমাকে এভাবে সাজাতে হবে, তাহলে তোমার 7 এর ঘরে নামতাটা জানতে হবে, বা 12 ঘরে দিয়েও তুমি করতে পারো। তো 12 ঘরে যেহেতু তুমি ছোট মানুষ তোমরা, তাই আমি আসলে 7 ঘর দিয়ে দিয়েছি, ওই একই হলো। 7কে তোমার 12 বার গুনতে হচ্ছে, 7 10 হয় 70, আরো 7 11 77, 7 12 84। 12 ঘরে নামতা পড়লে হয়
বা এখানে 7-এর ঘরের নামতা 12 ঘরে দিলাম না, এই জন্যই বললাম যেটা, এই জন্য 7 12 84। তাহলে কি হবে? উত্তর হবে 7 12 84। এবার দেখো 4 নাম্বারটা, একটি বলের দাম 16 টাকা হলে 4টি বলের দাম কত? একটা বলের মূল্য হচ্ছে 16 টাকা, আমি একটা বল কিনতে চাচ্ছি, সে বা কিনেছি, সে বলের দাম হচ্ছে 16 টাকা। তাহলে আমি আরো 4টি বল যদি কিনতে চাই তাহলে আমার কত টাকা লাগবে? একটি বলের দাম হচ্ছে 16 টাকা, এভাবে সাজাবা, একটি বলের দাম 16 টাকা, অতএব 4টি বলের দাম 16 গুণন 4, 4 16 কত হয়? তোমাকে হচ্ছে 4-এর ঘরের নামতাটা জানতে হবে। 4 10 40, 4 11 44, 4 12 48, এভাবে তোমাকে 16 ঘরের নামতাটা পড়তে হবে। আর হচ্ছে 4 16 64, এইভাবে করতে হবে। তো আজকে প্রথম দিন ছিল তোমাদের গুণের ধারণাটা, আমি তোমাদের কথার অঙ্কটা দিয়েছি তোমাদের চর্চা করার জন্য, 4টা দিয়েছি, যদি তোমাদের খুব বেশি মনে হয় তো আমি তোমাদের চর্চার জন্য দিয়েছি, তোমরা বাসায় এগুলো আবারও প্র্যাকটিস করবা। প্র্যাকটিস আসলে গণিত তো প্র্যাকটিসের একটা জায়গা, তোমরা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে করতে এটা সুবিধা, মানে সুবিধার মধ্যে চলে আসবে বা তোমাদের সহজ হবে, তোমরা বুঝতে পারবা। তো আশা করছি তোমরা সবগুলো অঙ্ক উঠায় নিবা তোমাদের সিডব্লিউ খাতাতে, এবং এই অঙ্কগুলো তোমরা আবার এইচডব্লিউ হিসাবে আবারও তোমাদের এইচডব্লিউ খাতাতে লিখবা। আমি তোমাদের এইচডব্লিউ হিসেবে এই কাজগুলো আবারও করতে বলছি, আর সেই সাথে আমি বাড়ির কাজ তোমাদের দেখো লিখে দিয়েছি যে 32 ও 33 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো করবে। মানে আমি এই যে যেগুলো দিয়েছি এগুলো ছাড়াও আরও কিছু অঙ্ক ওখানে আছে, তোমাদের ওগুলো চর্চা করতে হবে। স্কুল বন্ধ, তোমরা স্কুলে আসছো না, তো বাসায় তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করবা বেশি বেশি করে। গুণ তোমাদের বার্ষিক পরীক্ষায় বেশি কিন্তু গুণ আর ভাগ থেকে বেশি অঙ্ক আছে, তাই তোমাদের বেশি বেশি গুণ এবং ভাগগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ নামতার ঘরটা তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং গুণগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। তোমরা এগুলো বাসায় আবারও সিডব্লিউ থেকে এইচডব্লিউ খাতায় উঠায় নিয়ে সবগুলো লিখবা, আর যেগুলো বাকি আছে সেগুলো তোমরা বাসায় করবা। আর কথার অঙ্ক তোমাদের আছে হচ্ছে 33 পৃষ্ঠাতে, এটা হচ্ছে 8 9 10, আমি দিয়েছি 4টা, আরো 3টা আছে, এই 3টাও তো একই নিয়মে, তো তোমরা এগুলো লিখবা। আর অবশ্যই অঙ্কগুলো তোমরা এইচডব্লিউ খাতাতে করে রাখবা। স্কুল যখন যদি খোলে, আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিকঠাক থাকে, স্কুল খোলে, তো আমরা ওগুলো দেখবো। তোমরা এইচডব্লিউ খাতা অবশ্যই আলাদা করে বানিয়ে নিবা। সুপ্রিয় ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা অনেকক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে আমার ক্লাসে ছিলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি পুরো সময়টাই তোমার ক্লাসে মনোযোগ সহকারে ছিলে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।